বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো যে সিনেমাটা নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে ধ্বংস। সেটা রিলিজ করেছিল 2002 সালে এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছে বদিউল আলম খোকন এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, পূর্ণিমা, শাহবাজ, মেহেদি সহ আর অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ধ্বংস সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে। সিনেমাটা 2002 সালে রিলিজ করেছে। তো এই সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব এবং তারপরে নিয়ে সিনেমাটার বিষয়ে ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো প্রথমত আসি সিনেমার পরিচালক। এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছে বদিউল আলম খোকন। ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে কাসেম আলী দুলাল। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাসেম আলী দুলাল। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে বদিউল আলম খোকন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে দুরান্ত কথাচিত্র। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলী আকরম শুভ। ছবিটার গীতিকার হিসেবে কাজ করছেন হচ্ছে কবির বকুল। ছবিটাতে এডিটিংয়ের কাজ করেছে হচ্ছে জন্নাত হোসেন। ছবিতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, তারপর শাহবাজ, মেহেদি, ঝুমকা, রেহেনা, নাসরিন, তারপর সিরাজ হায়দার, ইলিয়াস কোবরা, কাবিলা, কাসেম আলী দুলাল, তারপর হচ্ছে সাদেক বাচ্চু, মিশা সওদাগর, তারপরে এটিএম শামসুর রহমান সহ আর অনেকে। এবার আসি সিনেমাটার গল্প। এই সিনেমাটার গল্প হচ্ছে একটা পুরো ইমোশনাল ড্রামা সিনেমা, যেখানে আমরা দেখতে পাই একজন নায়ক, সে প্রথমত তার পরিবারের সমস্ত মানুষজনকে হারাচ্ছে এবং তারপর সে সে ধ্বংসলীলায় নেমে পড়ছে এবং যখন সে ধ্বংসলীলায় নামছে তখন তার সাথে একটা মেয়ের ভালোবাসার সম্পর্ক তৈরি, তখন তারপরে পরবর্তী সময় দেখছে তাকেও সে হারিয়ে ফেলছে। অর্থাৎ একটা পুরো ইমোশনাল ড্রামা সিনেমার চেষ্টা করা হয়েছে। তবে সিনেমার চিত্রনাট্যটা প্রচণ্ড আগোছালোভাবে সাজানো রয়েছে, ফলে অনেকটা সময় আমাদের সিনেমাটা দেখলে ভালো লাগলেও সিনেমাটা কিন্তু সেই ইন্টারেস্টটা দিতে পারে না বা সেই ফিলটা আমাদেরকে দিতে পারে না যেটা যতটা হওয়া দরকার ছিল। তো এর পাশাপাশি ছবিতে অ্যাকশন হিরো হিসাবে আমরা কিন্তু মান্নাকে বেশ ভালো লেগেছে এবং মিশা সওদাগর বলি বা বাকি এটিএম শামসুর রহমান স্যার কমেডি টাইমিং খুব ভালো ছিল। তো এক কথায় সিনেমাটা কিন্তু বেশ ভালো এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা